গাড়ি আমাদের ছুটছে সামনের দিকে, অর্থাৎ আমরা কালিম্পং থেকে তিস্তার দিকে যাচ্ছি। সত্যি অসাধারণ জায়গা। আমাদের কয়েক কিলোমিটার নিচে নামতে হবে। দেখতে পাচ্ছেন যে এই যে পরিস্থিতি, মানে গাড়িতে করে নামছি আর ওই দিকে দেখাচ্ছি, দেখো দেখলে নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদের। এই যে গেলে যে তারগুলো না, এই যে উপর যে তারগুলো দেখছেন, এগুলো কিন্তু ইলেকট্রিকের নয়, এগুলো প্রত্যেকটা কিন্তু জল সরবরাহ। পাহাড়ে জলের লাইন এই সব দিয়ে যায়। আর সামনের দিকে তো যাচ্ছি, দেখছি না কি ভালো লাগে, এত সুন্দর লাগে যে ভাবা যায় না। যাচ্ছি, এখনো পর্যন্ত পাহাড়ে শীত রয়েছে। কলকাতায় যারা বসে আছেন তারা তো ভালো করে জানেন এখন শীত কলকাতায় নেই, এখন সব গরম। আর আমরা ছোট ছোট দোকান, আমাদের ওখানে দোকানে যেরকম ভিড় থাকে সেরকম ভিড় নেই। এখানে মানুষজন দোকানে আসে একসঙ্গে অনেকগুলো রিকোয়ারমেন্টস নিয়ে, মানে অনেকগুলো জিনিসের চাহিদা তা নিয়ে। ওই দেখুন লেখা আছে আই লাভ কালিম্পং। দেখুন এই যে আই লাভ কালিম্পং। সেখান থেকে হয়ে আবার নিচের দিকে চললাম, আবার নিচের দিকে, মানে ভাবা যায় না। এখানে ধস নেমেছিল বুঝলেন, এই দেখুন ওখানে বোল্ডার দিচ্ছে যাতে আবার পুনরায় ধস না নামে। দেখুন পাহাড়, কিতনা সুন্দর হ্যায়। ওই দেখুন, মানে পাহাড়ের তলে গ্রাম, কি না সুন্দর, কত সুন্দর এই সমস্ত গ্রাম। অসাধারণ 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 গ্রাম, ভাবা যায় না। যাচ্ছি, আরও নিচে যাব, তিস্তা পর্যন্ত যাচ্ছি। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বিশ্বাস করুন। এখানে আমার ড্রাইভার সাহেব রয়েছেন সঙ্গে, দেখতেই পাচ্ছেন, উনি গাড়ি চালাচ্ছেন আর আমি তো সঙ্গে রয়েছি। আর পেছনে একটা লিটিল রয়েছে, ও বসে আছে। ও এখানে আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করছে, কিন্তু যখন থেকে পাহাড়ে উঠেছে তখন থেকে তোর কি অবস্থা বল? খুব সুন্দর, খুব সুন্দর, মানে ফিদা হয়ে গেছে, ফিদা দেখে যাচ্ছে। ও তো এবার এসছে, তাই ও কিন্তু এবার শুধু দেখে যাচ্ছে, বুঝতে পারলেন? ও দেখে যাচ্ছে, ওকে দেখার অপশান দেওয়া আছে। দেখ, বয়স বেশি নয়, খুবই অল্প বয়স। ও দেখছে, দেখাচ্ছি, আমরাও আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গা, ঘরে বসে পাহাড় উপভোগ করুন, এটাই হচ্ছে আমার বক্তব্য। বাড়িতে বসে দেখুন, ওপর থেকে নামছে, ওই ওপরে একটা রাস্তা চলে গেছে, সেখান থেকে নামছে, আবার রাস্তার বাঁক করে দেখুন, সাংঘাতিক বাঁক। এবং আমরা নামছি এই বাঁক দিয়ে নামছি, বাঁক দিয়ে নামছি। এটা কোথা থেকে নামছি? আমরা নামছি হচ্ছে কালিম্পং থেকে চিত্রাবাজারে যাচ্ছি। কালিম্পং থেকে চিত্রাবাজারে যাচ্ছি, মানে চিত্রই বলে এখানকার লোক, সেখানে যাচ্ছি। আর রাস্তাটা নামছে দেখুন, ভয়ানকভাবে নামছে। এদের কোনো আমাদের প্রতি শ্রদ্ধা নেই। এইভাবে কেউ রাস্তা করে? আমরা কি ভয় পাই? হ্যাঁ বিশুদা? না, অনেক চলে এলাম। জানি যেখানেই থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো,
আমি তাই গে যাই। দেখুন, মানে আমার অসাধারণ লাগছে। আমি প্রতিবারই আসি, এইভাবে একইভাবে উপভোগ করি। গান শুনে আরো কাছে ছুটে আসো, মোর গান ভালোবাসো, জানি যেখানে। দেখুন দেখুন বাড়িগুলো দেখুন, অসাধারণ লাগে। আমরাও নিজেরা, আমি মানে এখানে থেকে যাবো, আমি যাবো না বাড়িতে। মানে আমি শুধু সারাদিন ঘুরে বেড়াবো। আমাকে যদি কেউ ওই তেলের খরচটা দেন না, তাহলে আমি আর প্লেনে যাব না, আমি আর সমতলে যাব না। মানে শুধু গাড়িতে তেল ভরবো আর এইরকম ঘুরে বেড়াবো। মানে একজন মানুষ, সে যদি কালিম্পং, দার্জিলিং, ভুটান আর নেপাল, এই কটা এই দিকের, মানে ভারতের এই দিকের পাহাড়গুলো যদি টার্গেট করে, তাহলে মনে রাখবেন যে সে সারা জীবনে শেষ করতে পারবে না। হ্যাঁ, শুধু গাড়িতে ঘুরলে হবে না, এবার পায়ে হাঁটতে হবে, একসঙ্গে 15 দিন 20 দিনের জন্য হাঁটতে হবে। তাহলে বুঝবেন শরীরটা না পেটাই শরীর হয়ে যাবে। দারুণ। এখানে সবাই না খুব সেজে থাকতে পছন্দ করে, দেখি তো সবাই সেজে থাকে। এই তো হচ্ছে ভিউ, দারুণ অসাধারণ ভিউ, জাস্ট দেখার জন্য, এটা আর কিছু না। তিস্তা, রাফটিং, তিস্তা নদীতে সত্যি অসাধারণ লাগছে না? বোটিং করছে। দেখুন তিস্তা, তিস্তা নদীর নিচে যাচ্ছে। তিস্তা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। ওই একটা করোনেশন ব্রিজ আমরা দেখতে পাচ্ছি নিচে, কিন্তু আপনাদেরকে যদি দেখানো যায় তাহলে একটু জুম করলে কিন্তু করোনেশন একটা ব্রিজ দেখানো যাবে। তিস্তার ওপরে এই দেখুন একটা করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছেন। তিস্তা নদী, ওদিক থেকেও আসছে, ওদিক থেকেও আসছে। এই করোনেশন ব্রিজ রয়েছে, আর উপরে তো মেঘটাকে দেখাবো। আরে বাপ রে বাপ, এরা কারা! এত সুন্দর দেখতে, এরকম কিন্তু সহজে পাওয়া যায় না। আর নিচে তিস্তা, পাহাড়ের ওপর থেকে তিস্তা দর্শন। এটা করে রাখুন, পাহাড়ের ওপর থেকে তিস্তা দর্শন। এত সুন্দর অপরূপ দৃশ্য, যেন প্রণালীর মতো আঁকা একটা জিনিস, সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না। সত্যি এটা দেখাচ্ছি, এটা একটু দেখে রাখবেন যে নদী তো নিজের মনে বয়ে চলে, আর পাহাড় ভেদ করে, এটা কিন্তু মাটি নয় কিংবা কর্দমাক্ত জায়গা নয়, এখান থেকে কিন্তু এই রকমভাবেই তিস্তা বয়ে চলেছে সামনের দিকে।